মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা, ডেভেলপমেন্ট সোসাইটি ও বিক্রমপুর চিত্রের যৌথ আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়ন ও ফ্রি প্রেস আনলিমিটেডের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবায় সুযোগ নিশ্চিত করতে মত প্রকাশ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রোকন উদ্দিন। এতে সাংবাদিক সহ জনসাধারণ অংশগ্রহণ করেন। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা পাওয়া ক্ষেত্রে নাগরিকের অংশগ্রহণ বিষয়ক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার এবং প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক KM তারিকুল ইসলাম, বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদী হাসান তুহিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের RMO ডাক্তার তাইফুল হক, ইসাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সুমন মিয়া, ইসাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা কমিটির প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম, প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ নাজমুল হোসেন, সদস্য মোহাম্মদ হালিম শেখ, প্রোগ্রাম সাপোর্ট স্টাফ সামিরা হালিম, ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কর্মকর্তা আসফিয়া আজমি চৌধুরী, মনিটরিং কর্মকর্তা তামান্না হান্নান, বিক্রমপুর চিত্রের কম্পিউটার অপারেটর কবিতা আফরোজ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটের সভাপতি নাসির হোসেন, মেহেদি হাসান সুমন, মোহাম্মদ মোস্তফা, আরিফুর রহমান, ফরহাদ হোসেন জনি, হাবিব হাসান প্রমুখ। রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, NAN TV।